হাই, ওয়েলকাম ব্যাক। আজকের প্যাসেজটা হচ্ছে ক্যামব্রিজ 19-এর টেস্ট 3 প্যাসেজ 2। যথারীতি প্যাসেজের একটা টাইটেল দেওয়া আছে, দ্য গ্লোবাল ইম্পর্টেন্স অফ ওয়েটল্যান্ডস। ওয়েটল্যান্ডের বৈশ্বিক গুরুত্ব। ওয়েটল্যান্ডস বলতে জলাশয় বা জলাভূমিকে বোঝায়, সেগুলোর বৈশ্বিকভাবে কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে আজকের প্যাসেজ। এটা খুবই ইন্টারেস্টিং হবে সেটা বলা যাচ্ছে না, কারণ জলাভূমি, জলাশয়, ক্লাইমেট চেঞ্জ এগুলা খুবই বিরক্তিকর একটা বিষয়, বাট কিচ্ছু করার নাই। যেহেতু প্যাসেজে দেওয়া আছে আমাদেরকে আনসার করতে হবে। তো ওয়েটল্যান্ড সম্পর্কে অনেক ইনফরমেশন আমরা এখানে পাবো, কি হচ্ছে না হচ্ছে। বাট তার চেয়েও বড় ইনফরমেশন যেটা আমাদের এই মুহূর্তে জানা দরকার সেটা হচ্ছে যে কোয়েশ্চন টাইপ কি কি আছে। আমরা যাই একটু দেখি কোয়েশ্চন কি কি আছে। কোয়েশ্চন 14 থেকে 17, হুইচ প্যারাগ্রাফস কন্টেন্স দ্য ফলোইং ইনফরমেশন। তার মানে হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিং। এজ ইউজুয়াল প্যাসেজ টুতে এরকমই হচ্ছে। আর তারপর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। তারপর হচ্ছে একটা ইনফরমেশন ম্যাচিং অথবা নেম ম্যাচিং। অফকোর্স এরকম অনেকগুলো প্যাসেজ আমরা অলরেডি সলভ করছি যেখানে এই 3 ধরনের কোয়েশ্চেন ছিল। তো আমাদের স্ট্র্যাটেজি একই রকম ভাবে হবে, আমরা একটা সলভ করতে করতে আর একটা সলভ করার চেষ্টা করব, অর্থাৎ মাল্টি টাস্কিং করব। সো শেষ পর্যন্ত আমার সাথেই থেকো, প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার কেন হইলো এবং কি হইলো সেটা বোঝার জন্য। ওকে, শুরু করব অবশ্যই আমরা ফিল ইন দ্য গ্যাপস দিয়ে, এবং এটা সলভ করার পাশাপাশি অন্য যে 2টা কোয়েশ্চেন আছে সেটার যে কোনোটা সলভ করার চেষ্টা করব। আহ, এই ধরনের প্যাসেজ আমি আগেও সলভ করছি, তোমরা অলরেডি দেখছো, আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে। আহ, আজকে আমি চেষ্টা করব 3টা কোয়েশ্চেনই একসাথে সলভ করার জন্য, কারণ আমি চিন্তা করলাম যে এটা আমি কিভাবে সলভ করছি, দ্যাটস নান অফ ইউর কনসার্ন, কারেক্ট? তোমাদের শুধু এইটা জানা দরকার যে কোয়েশ্চেন আনসারটা কেমনে হইলো, জাস্ট অনলি দ্য এক্সপ্লেনেশন, রাইট? সো আমি যদি একসাথে করি এতে তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। এনিওয়ে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যে এগুলোকে আলাদা আলাদা এক্সপ্লেন করার জন্য, এবং এক্সপ্লেনেশনটা যাতে সাফিসিয়েন্ট হয়। তারপরও যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা, এবং পরে যদি আমি এরকম প্যাসেজ পাই তাহলে চেষ্টা করবো যাতে একসাথে না করে, যদি তোমাদের সমস্যা হয়। আর যদি তোমাদের কোনো সমস্যা না হয় তাহলে আই গেস আমি এভাবে আগাবো, এতে সময় অনেকটা কম লাগবে। সো প্রথমে হচ্ছে আমরা প্যাসেজ ম্যাপিংটা করার চেষ্টা করব যে কোন জায়গা থেকে এক্স্যাক্টলি এই ইকুয়েশন গুলো আসলো। এবং প্যাসেজ ম্যাপিং এর ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই নাম এবং নাম্বার খুঁজতে হবে। সাথে সাথে যদি ইনভার্টেড কমার মধ্যে কোনো কিছু থেকে থাকে, অর্থাৎ কোনো সাইন্টিফিক টার্ম, কোনো সাইন্টিফিক না হলেও চলবে, কোনো টার্ম যদি থাকে সেটাও দাগ দিবা। কারণ কি? কারণ এই 3টা জিনিস পরিবর্তন হয় না। এখানে আছে পিটল্যান্ডস, অবশ্যই এটা একটা নাম হবে, আমি যতটুকু বুঝতে পারতেছি। সো এইটার আমি অবশ্যই দাগ দেব এবং দেখবো এটা কোন জায়গায় আছে কিনা। আর কোনো নাম, পিটল্যান্ড, পিটল্যান্ড নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন আছে, তার মানে পিটল্যান্ড আমরা যেখানে পাবো ওয়েল, ফার্ম ওয়েল। তো এইটার একটা নাম ইউসি, ফার্ম ওয়েল। এইটারও আমরা একটা দাগ দিয়ে দিব। পাম অয়েল যেখানে আছে এর উপরে থাকবে হচ্ছে 18, 19, আর পাম অয়েল যেখানে আছে সেখানে থাকবে হচ্ছে 20, আর তার নিচে থাকবে 21, 22। সো পিটল্যান্ড হোক পাম অয়েল হোক, যে কোনো একটা পাইলেই হচ্ছে আমাদের কিছু একটা আইডিয়া হবে যে কোন জায়গা থেকে কোয়েশন গুলো আসছে। এখানে আর কোনো নাম নাই। দ্যাটস ইট। আমরা চলে যাব আরেকটা জিনিস, যদিও নাম না, এই জিনিসটা আমার মনে হয় থাকবে কোয়েশনে, প্যাসেজে। তো এজন্য একটা দাগ দিলাম শুধুমাত্র সেফ থাকার জন্য, যে এরকম যদি হয় যে পিটল্যান্ডস অথবা ওয়েল পাম আমি খুঁজে পেলাম না, তখন যেন এইটা যদি চোখে পড়ে তাহলে যেন বুঝতে পারি যে কোন জায়গা থেকে কোয়েশনটা আসছে। আমরা প্রথম থেকে খোঁজা শুরু করব। ওয়েটল্যান্ডস আছে, আমরা খুঁজতেছি পিটল্যান্ডস, রিমেম্বার। তারপর হচ্ছে ফার্ম ওয়েল, এখানে তো নাই, আমি দেখিনি। ওয়েটল্যান্ডস, ওয়েটল্যান্ড, ডক্টর ম্যাথিউ কার্টনি, এগুলারে একটু দাগ দিয়ে দেবা, হ্যাঁ? আচ্ছা, পরে করতেছি, দাঁড়াও, এটা আগে করে নেই। আগে পাম অয়েলটা খুঁজে পাই, তারপর হচ্ছে পিটল্যান্ডটা খুঁজে পাই, তারপর তোমাদেরকে বলতেছি আমি কি করব। তো এই যে ওয়েল পাম্প পাইছি, বাট তার উপরে হচ্ছে পিটল্যান্ড থাকা উচিত, এটার আগে দাগ দেই আমি, দেখি পিটল্যান্ডস পাই কিনা। এই যে পিটল্যান্ডস পেয়ে গেছি। তার মানে
ডি প্যারাগ্রাফ থেকে হচ্ছে আহ, তিনটা আছে এখন, যেহেতু এটা 20 নাম্বার আর উপরে দুইটা, তার মানে তিনটা কোয়েশন এখান থেকে, আর বাকিগুলো অবশ্যই ই প্যারাগ্রাফ থেকে হওয়া উচিত, সেটা আমরা পরবর্তীতে দেখে নেব। বাট এর আগে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই নামগুলো একটু দেখে নেই, কারণ এগুলো যদি আমরা পথে ঘাটে খুঁজে পাই তাহলে যেন দাগ দিয়ে রাখি এবং পরবর্তীতে চিনতে পারি। যেমন এই যে ম্যাথিউ ম্যাকার্থনি, এটা আমি পাইছিলাম, বাট দাগ দেওয়া হয় নাই, পরবর্তীতে পাইলে দাগ দিয়ে দেব। তারপর আছে পিটার ভ্যান ইজেক, তারপর মার্সেল সিলভিয়াস, ডেভ টিকনার, এই নামগুলো পাইলে অবশ্যই আমি দাগ দিয়ে দেব। এখন আমরা যাব একটা একটা করে কোয়েশ্চন সলভ করার চেষ্টা করব। ইনস্ট্রাকশন দেওয়া আছে 1 ওয়ার্ড অনলি। নর্মালি এইটাই হয় যে শুধুমাত্র একটা শব্দ দিয়ে আনসার করার জন্য বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 18, পিটল্যান্ডস হুইচ হ্যাভ বিন ড্রেইনড। ড্রেইনড করা মানে হচ্ছে খালি করে দেওয়া, তাই না? খালি হয়ে যাচ্ছে। তাহলে পিটল্যান্ড যেগুলো হচ্ছে ড্রেইন হচ্ছে, খালি হচ্ছে, বিগিন টু রিলিজ ড্যাশ ইনস্টেড অফ স্টোরিং ড্যাশ, সরি স্টোরিং ইট। তাহলে এই যে স্টোর করার পরিবর্তে কোন জিনিসটা তারা রিলিজ করতেছে, এবং একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা কোয়েশ্চেন। আমি আশা করছি যে এখানে কোনো কনফিউশন নাই। যে পিটল্যান্ড আমরা খুঁজে পাইছি, দেখবো যে সেগুলো যে ড্রেন করা হচ্ছে, এই ড্রেনের কারণে কি রিলিজ করতেছে, যদিও এটা স্টোর করার কথা ছিল। তো অবশ্যই ড্রেন শব্দটা আমরা নেব, তারপর রিলিজ, কি রিলিজ করতেছে সেটা আমরা দেখার চেষ্টা করব। আর স্টোর শব্দটাও নিতে পারো, এটাও থাকার কথা। তো যত প্রকার নাউন আছে এর পাশাপাশি শূন্যস্থানে আগের শব্দ পরের শব্দ তুমি কিওয়ার্ড হিসাবে নিতে পারো। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ইজ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট কাইন্ডস অফ ওয়ার্ড ইউ আর লুকিং ফর, অর্থাৎ কোন ধরনের শব্দ আনসার হতে যাচ্ছে। যেমন এখানে কি রিলিজ করে, কি রিলিজ করতে পারে, কোনো গ্যাস ধরনের কোনো কিছু একটা হবে, বাট এত আগে যদি যাইতে না পারো যাওয়ার দরকারও নাই। জাস্ট আন্ডারস্ট্যান্ড যে কোন একটা জিনিস রিলিজ করা হচ্ছে, রিলিজ করা হবে, কোন জিনিসটা রিলিজ করতেছে। রিলিজ করা মানে নির্গত করা, ছেড়ে দেওয়া। এটা তাকে স্টোর করার কথা ছিল। ওকে, এই যে পাম অয়েল এখানেও আছে। আচ্ছা, যাই হোক। তো ওয়েটলিন আমরা দেখি ড্রেইন শব্দটা কোন জায়গায়, এই যে ড্রেইনটা পাইছি আমি, পাইছি না? তাহলে এইখানে আনসারটা আছে যে এটাতে ড্রেন করা হচ্ছে, এই যে পিটল্যান্ডস গুলো ড্রেন করা হচ্ছে। আচ্ছা, এই এই সেন্টেন্স আর শব্দ না খুঁজলেও চলতেছে, কারণ এই যে ড্রেন করার কারণে কি রিলিজ হচ্ছে এটা এখানেই থাকা উচিত। তো আর বেশি আমি সময় নষ্ট করব না, আমি এটা সেন্টেন্সটা শুরু থেকে পড়ার চেষ্টা করব। হোয়েন পিটল্যান্ডস আর ড্রেইনড, পিটল্যান্ড ড্রেইন করা হয় ফর কাল্টিভেশন, যে কোনো কারণেই হোক, বাট এখানে কাল্টিভেশনের জন্য করা হচ্ছে। আমাদের ওইটা বিষয় না, বিষয় হচ্ছে যে কি রিলিজ হচ্ছে। দে বিকাম নেট কার্বন ইমিটার্স ইনস্টেড অফ অ্যাক্টিভ কার্বন স্টোরস। স্টোরিং বা স্টোর শব্দটা হুবহু দিচ্ছে, বাট রিলিজের জায়গায় দিছে ইমিটার্স। রিলিজ করা, ইমিট করা সেম জিনিস, অর্থাৎ রিলিজ এর সিনোনিম হচ্ছে ইমিট। তো এই জন্য ভোকাবুলারি খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি ভোকাবুলারি জানো না, রিডিং তোমার জন্য পাহাড় সম কঠিন হবে। সো এখনো সময় আছে, স্টার্ট লার্নিং ভোকাবুলারি। তাহলে কোন জিনিসটা সে ইমিট করে? কার্বন, যদিও এটা স্টোর করার কথা ছিল। সো খুবই স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, স্ট্রেট ফরওয়ার্ড আনসার। শুধুমাত্র এখানে আহ খেয়ালটা কি ছিল, ভোকাবুলারির খেয়াল ছিল যে তুমি ইমিট এটার মানে জানো কিনা। যারা ইমিট মানে জানে যে রিলিজ করা বা নির্গত করা, তাদের জন্য এটা একদম সহজ একটা কোয়েশ্চেন হতে যাচ্ছে। ক্লিয়ার? মুভিং অন, আমরা যাব পরবর্তীটাতে। ওয়ান্স পিটল্যান্ড এরিয়াস হ্যাভ বিন ক্লিয়ার্ড, পিটল্যান্ড এরিয়াস হ্যাভ বিন ক্লিয়ার, পিটল্যান্ড এরিয়া ক্লিয়ার করা হয়েছে, যখন ক্লিয়ার করা হয়, ড্যাশ আর মোর লাইকলি টু অকার। অকার অর্থ হচ্ছে ঘটা, কি ঘটবে। খুবই একদম স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন। আমার মনে হয় না কোনো কনফিউশন থাকা উচিত। এটা যখন ক্লিয়ার করা হয় কি হয়, কোন জিনিসটা ঘটে। অকার অর্থ ঘটা, কোন জিনিসটা ঘটে। আমরা আগেরটা যেখানে পাইছি এখানে আমরা যাব। আচ্ছা, এখানে একটা নাম আমি দেখতে পাচ্ছি, এটা আমি দাগ দিয়ে রাখবো। যখন আমি এই প্যারাগ্রাফটা পড়বো না, তখন বিশেষ করে এই নাম কি বলছে সেটা পড়ার চেষ্টা করব। ওকে, কেন? ওই যে ওই কোয়েশ্চেনটা মিলানোর জন্য। আচ্ছা, ওইটাতে পরে আসতেছি। আমরা ক্লিয়ার বুঝতেছিলাম, এই যে ক্লিয়ার, আমরা দেখবো যে এখানে কি ঘটে, তাই না? সেন্টেন্সটা পড়ি আমরা শুরু থেকে একটু, কি ঘটে দেখা যাক। দ্য ক্লিয়ারেন্স অফ পিটল্যান্ডস ফর প্লান্টিং also increases the risk of forest fires which release huge amount of carbon dioxide, whatever। ওইটা আমাদের বিষয় না যে কি রিলিজ করে বা কিসের জন্য এটা ক্লিয়ার করা হয়, বাট কোন জিনিসটা ঘটে।
ফরেস্ট ফায়ার জিনিসটা ঘটে। এখানে একটা ঘটনা হচ্ছে ফরেস্ট ফায়ার, যে আহ, বন জঙ্গলে যে আগুন লেগে যায় এই জিনিসটা। তো আমরা খুঁজতেছিলাম কি ঘটে, এখানে বলছে যে আগুন ঘটে। তো এই জন্য দুইটা শব্দ হলে ফরেস্ট ফায়ার শব্দ দুইটাই নেওয়া যাইতো, বাট এখানে শুধু আগুন নিতে হবে। নাও তুমি প্রশ্ন করতে পারো যে স্যার, এটা কি কোনো ঘটনা হইলো? ফায়ার কি ঘটার মতো জিনিস? ফায়ার ঘটার মতো জিনিস না, বাট ফরেস্ট ফায়ার ঘটার মতো জিনিস। ইটস এন ইভেন্ট, এটা ঘটে। ফরেস্ট ফায়ার ঘটে। এটা বাংলা কি, বাংলা এক্স্যাক্টলি বাংলাটা বলতে পারলে তোমরা বুঝতে পারতা। ফরেস্ট ফায়ার মানে হচ্ছে আহ, খুবই সুন্দর একটা শব্দ আছে, দাবানল, 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 হ্যাঁ। ফরেস্ট ফায়ার মানে হচ্ছে দাবানল, তাহলে দাবানল ঘটে না? অবশ্যই ঘটে। তাহলে এটা একটা ঘটনা। সো এজন্য আনসার হবে ফায়ার্স। যদি টু ওয়ার্ডস থাকলো আমরা ফরেস্ট ফায়ারটাই লিখতাম। মুভিং অন, আমরা চলে যাবো পরবর্তীটাতে। যেহেতু বুঝতে পারলাম যে ওয়েল ফার্ম নিয়েও এখানেই বলা আছে, এবং 3 নাম্বার কোয়েশনটা ওইখানেই থাকা উচিত। যদি না থাকে দেন আমরা হচ্ছে ডি প্যারাগ্রাফটা পুরো পড়বো। পরে হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিং এবং কি বলে এই যে নেম ম্যাচিং গুলো আছে এগুলো মেলানোর চেষ্টা করব। ওকে, তো আমরা হচ্ছে নাম্বার 20 পড়ি। ক্লিয়ারিং পিটল্যান্ড ফরেস্ট। এখন ওই যে পিটল্যান্ড ফরেস্টের ক্লিয়ারেন্স নিয়ে কথা বলা হচ্ছে। টু মেক ওয়ে ফর ওয়েল পাম প্লান্টেশনস। সো ওয়েল পাম প্লান্টেশন করা হয়, এটা ক্লিয়ার করে ডেস্ট্রয়েস দ্য ড্যাশ অফ দ্য লোকাল এনভায়রনমেন্ট। তো এই যে আমরা ক্লিয়ারেন্সে যাচ্ছি এবং ক্লিয়ারেন্সটা ওয়েল ফার্ম প্লান্টেশনের জন্য করা হয়, এক্ষেত্রে বলতেছে আমরা খুঁজতেছি কোন জিনিসটা তারা ডেস্ট্রয় করে। এই যে নিজেরই কোয়েশন করতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে যে শূন্যস্থানে কি বসতে পারে। আর এই ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারলাম যে কোন জিনিসটা ডেস্ট্রয় হচ্ছে লোকাল এনভায়রনমেন্টের। ওকে, তো বাবারা, ফিল ইন দ্য গ্যাপস খুবই সহজ একটা বিষয় যদি তুমি এইটারে সঠিকভাবে অ্যাপ্রোচ করো। আমি আবারও বলতেছি, একটু চেষ্টা করবা প্রথমে কোয়েশনটা পড়ে বোঝার জন্য, তারপর মোস্ট ইম্পর্টেন্টলি খালি জায়গায় কি বসবে সেই জিনিসটাও বোঝার চেষ্টা করবা। কারণ তুমি যদি বুঝতে পারো যে তুমি কি খুঁজতেছো, দেন ইট বিকামস ইজিয়ার টু লোকেট আনসার। মুভিং অন, আমরা খুঁজতেছি কি ডেস্ট্রয় করা হবে। এনভায়রনমেন্ট, ওয়েল পাম, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। ওয়েল পাম আমরা এখানে পাইছিলাম, আর এই যে পিটল্যান্ড ফরেস্ট, ব্লা ব্লা হোয়াট এভার। তো দেখি কোন জিনিসটা ডেস্ট্রয় হয়। ওকে, ওকে, শুরু হচ্ছে এখান থেকে। We are seeing huge peatland forests with extremely high biodiversity value being lost for a few decades of oil palm revenues, says Sylvius. কোয়েশ্চনে বলছিল যে ধ্বংস করা হচ্ছে, বাট এখানে ডেস্ট্রয়ের জায়গায় লস্ট শব্দটা ব্যবহার করতেছে তারা। বাট কোন জিনিসটা লস্ট হচ্ছে? এক্সট্রিমলি হাই বায়োডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি ভ্যালু বিং লস্ট। তো যদি দুইটা ওয়ার্ড হইতো অবশ্যই আমরা বায়োডাইভার্সিটি ভ্যালু এই দুইটা শব্দ নিতাম, বাট যেহেতু এখানে একটা মাত্র শব্দ আমরা বায়োডাইভার্সিটি শব্দটা নেব শুধু, কারণ এইটাই লস্ট হচ্ছে, যার মানে হচ্ছে এটাই ধ্বংস হচ্ছে। সো ক্লিয়ারলি আনসার উইল বি বায়োডাইভার্সিটি। আই হোপ যে তোমরা বুঝতে পারতেছো। বুঝতে যদি না পারো, অফকোর্স যেটা আমি বারবার বলি, যে কমেন্ট বক্সটা ব্যবহার করো, আমাকে বলো যে কোন জায়গায় সমস্যা হচ্ছে, এবং আমি রেসপন্স করি, তোমরা আমার কোয়েটগুলো দেখলেই বুঝতে পারবা। কারণ হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে তোমাদেরকে হেল্প করা, গাইস। দেয়ার ইজ নো আদার অবজেক্টিভ, সরি। মুভিং অন, সো বি প্যারাগ্রাফটা আমরা মোটামুটি পড়ছি। আহ, এখানে আমরা আইডিয়া পাইছি যে পিটল্যান্ড গুলা ড্রেন করা হচ্ছে এবং এটা কার্বন ইমিটার হয়ে যাচ্ছে স্টোর করার তুলনায়। আবার এই যে পিটল্যান্ড গুলো ক্লিয়ার করার কারণে কার্বন ডাই অক্সাইড রিলিজ হচ্ছে এবং সাথে সাথে বায়োডাইভার্সিটি নষ্ট হচ্ছে। সো মোটামুটি এইটার মূল ভাব কি হইতে পারে বা এটার সারমর্ম কি সেটা আমরা বুঝতে পারছি প্রশ্নগুলো সমাধান করার মাধ্যমে। আমরা যাই, গিয়ে হচ্ছে দেখি কোনোটা মিলতেছে কিনা প্যারাগ্রাফ ম্যাচিং থেকে। নাম্বার 14 বলতেছে রেফারেন্স টু দ্য নিড টু এনশিওর। রেফারেন্স টু দ্য নিড টু এনশিওর, কোন একটা জিনিস এনশিওর করার প্রয়োজনীয়তা। রেফারেন্স দ্যাট ইনহ্যাবিটেন্টস অফ ওয়েটল্যান্ড রিজনস কন্টিনিউ টু বেনিফিট ফ্রম দেম। সো ওইখানে আমরা পিটল্যান্ড সম্পর্কে পড়ছি, এটা যে কার্বন রিলিজ করতেছে সেটাও পড়ছি, কিন্তু ওইখানে ইনহ্যাবিটেন্টস বা অধিবাসী সম্পর্কে কোনো কিছু বলা হয়নি, এবং এরা যে হচ্ছে বেনিফিট করা উচিত এই জিনিসটাও নাই। তো 14 নম্বর ক্লিয়ারলি আনসার হচ্ছে না। দ্য প্রপোর্শন অফ ওয়েটল্যান্ডস হুইচ হ্যাভ অলরেডি বিন লস্ট। দ্য প্রপোর্শন অফ ওয়েটল্যান্ডস এর যে জলাশয়ের একটা পার্সেন্টেজ দেওয়া আছে যেটা লস্ট হয়ে গেছে অলরেডি।
তো অবশ্যই আমরা পিটল্যান্ড কত পার্সেন্ট লস হয়েছে কি পরিমাণ এটা আমরা পাইনি এখানে, এর জন্য 15 নম্বর আনসারটা হবে না। 16 নম্বর, রেফারেন্স টু দ্য আইডিয়া দ্যাট পিপল আর বিগিনিং টু অ্যাপ্রিসিয়েট দ্য ভ্যালু অফ ওয়েটল্যান্ড, ওয়েটল্যান্ডের ভ্যালু তারা করতেছে, এই বিষয়েও ওইখানে ছিল না। মেনশন অফ দ্য কালচারাল সিগনিফিকেন্স অফ ওয়েস্টল্যান্ড, ওয়েস্টল্যান্ড কালচারাল যে সিগনিফিকেন্ট গুলো আছে সেটার মেনশন এখানে ছিল না। এখানে শুধুমাত্র ছিল 2 থেকে 3টা জিনিস, যে পিটল্যান্ড গুলা হচ্ছে ড্রেন করা হচ্ছে, ক্লিয়ার করা হচ্ছে, এতে পরিবেশেরই ক্ষতি হচ্ছে। সো প্যারাগ্রাফ ম্যাচিং ওইখানে নাই এবং থাকার কথাও নাই, কারণ কি এখানে তারা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস দিয়ে দিছে 3টা, এবং সাথে সাথে আমরা একটা নাম দেখতে পাচ্ছি, তার মানে নেম ম্যাচিং এর একটা আনসারও এখানেই থাকবে। সো এজন্য আমার মনে হচ্ছিল যে প্যারাগ্রাফ ম্যাচিংটা থাকবে না, যেটা ইভেনচুয়ালি হয়েছে। মুভিং অন। তো আমরা দেখবো এবং বোঝার চেষ্টা করবো যে মার্সেল সিলভিয়াস কি বলছে এখানে। বাট এর আগে আমি আরেকটা কাজ করবো, যেহেতু আমি মার্সেল সিলভিয়াস নিয়ে পড়ছি, এর আগে আমি আরেকটা কাজ করবো, দেখবো যে আর কোনো জায়গায় সে কথাবার্তা বলছে কিনা মার্সেল সিলভিয়াস। কারণ একসাথে সবকিছু শেষ করে ফেলাই ভালো, বাকি রেখে লাভ নাই। এখানে মার্সেল সিলভিয়াস নাই, ডক্টর ম্যাথিউ ম্যাকার্থনি আছে। এটার দাগ দিয়ে রাখি, শুধু পড়বো না, ডোন্ট ওয়ারি, পরবর্তী যদি বি প্যারাগ্রাফ কখনো পড়া হয় সেটা আমরা পড়বো এসে। আহ, তারপরে যে পিটার ভ্যান ইসেক, তারপর এই হি সেইস বলতে কারে বুঝাইছে, অফকোর্স পিটারই বুঝাইছে, এটা আমরা দাগ দিয়ে রাখলাম। আচ্ছা, এখানে মার্সেল সিলভিয়াস ছিল না, এরপরে কি মার্সেল সিলভিয়াস আছে সেটা আমরা দেখুন। আচ্ছা আচ্ছা, এই যে সিলভিয়াস আছে। সো একসাথে দিয়ে দিলাম। তাহলে কি হবে, অ্যাটলিস্ট একটা কাজ তো শেষ হবে পুরোপুরি। তারপর চলে আসছে হচ্ছে টিকনারে, ডক্টর টিকনার। তার মানে এর পেছনে আর সিলভিয়াস থাকার কথা নয়। আচ্ছা, কথা নয় না, এই যে আছে এখানে সিলভিয়াস, মার্সেল সিলভিয়াস, ম্যাকার্টনিও আছে। সবাই আবার নিয়ে আসছে এক একবার করে। হুম, কোন জায়গায় মার্কেল সিলভিয়াস, ম্যাকার্টনিতে দাগ দিয়ে রাখি। এই যে সিলভিয়াস, তো অনেকগুলো কথাবার্তা সে বলছে, অনেকগুলো না আসলে 3টা। সো আমরা যেহেতু ডি প্যারাগ্রাফে মার্সেল সিলভিয়াসের কথা পড়তেছি, আমরা তার বাকি অংশগুলো পড়ে নেবো, ওকে। তো সে কোন জায়গায় বলছে, এখানে বলছে, উই আর সিইং হিউজ পিটল্যান্ড ফরেস্ট উইথ এক্সট্রিমলি হাই ডাইভার্সিটি বিং লস্ট ফর এ ফিউ ডেকেডস অফ ওয়েল পাম রেভিনিউ, সেভ সিলভিয়াস। তো এখানে সে বায়োডাইভার্সিটি যে হারিয়ে যাচ্ছে এই কথাটা বলছে। আর এখানে কি বলছে, এখান থেকে, ইন দ্য ট্রপিক্স পিট subsides at about 4 centimeters a year. So within half a century, very large landscapes on Sumatra and Borneo will become flooded as the pit drops below water level. তো এটা হচ্ছে যে ওয়াটার লেভেলের নিচে চলে যাচ্ছে, ফ্লাড হয়ে যাবে, এই বিষয়টা বলছে। ইটস এ হিউজ ক্যাটাস্ট্রফি দ্যাটস ইন প্রিপারেশন, সাম প্রভিন্স উইল লুজ 40% অফ দেয়ার ল্যান্ড মাস। তো এই যে আহ, সমুদ্রের গভীরে হারিয়ে যাবে, এই বিষয়টা এখানে বলা হয়েছে। সিলভিয়াস আরো আছে, it's not that we just want to restore the biodiversity of wetlands, which we do, but we recognize there's a need to provide an income for local people. লোকাল পিপলের বেনিফিট সম্পর্কে বলা হচ্ছে। এইটা আমি কোন জায়গায় পাইছি আমি জানি, এটা আমি পরবর্তীতে আসতেছি, আমি দাগ দিয়ে রাখলাম কিন্তু তোমাদেরকে বুঝাই দেবো। আর একটু বুঝে রাখো, এখানে লোকাল পিপলের, ইটস নট উই জাস্ট ওয়ান্ট টু রিস্টোর দ্য বায়োডাইভার্সিটি, ওয়েটল্যান্ডসে শুধু যে বায়োডাইভার্সিটি রিস্টোর করবে এটা বলতেছে না। But we recognize there's a need to provide an income for local people, যে ওয়েটল্যান্ডসে যারা থাকে তাদের জন্য বেনিফিট। এটা আমরা পড়ছিলাম না প্যারাগ্রাফ ম্যাচিং এ, এটা আমি পড়ে যাচ্ছি, 1 মিনিট আগে আমি সিলভিয়াস কি বলছে সেটা শেষ করে ফেলি। আরো বলছে এখানে, ইফ মোর গভর্নমেন্টস রিকগনাইজ দেয়ার লং টার্ম ভ্যালু, আচ্ছা এখান থেকে, ডিফারেন্ট গভর্নমেন্টস হ্যাভ ডিফারেন্ট অ্যাটিটিউডস। সে বলতেছে যে ভিন্ন ভিন্ন গভর্নমেন্টের ভিন্ন ভিন্ন অ্যাটিটিউডস থাকে। Uh, he says and goes on to explain that some countries place a high priority on restoring wetlands while others still deny the issue. So ভিন্ন ভিন্ন গভর্নমেন্ট ভিন্ন ভিন্ন ভাবে এটা ডিল করতেছে, কিছু কিছু কান্ট্রি এটা অবশ্যই তা রিস্টোর করতে চাচ্ছে, আর বাকিরা দেখা যাচ্ছে ডিনাই করতেছে। তো অনেক কথাবার্তা বলতেছে। আহ, আমি
জানি এগুলো মনে রাখা একটু টাফ হইতে পারে, বাট আই ওয়ান্ট ইউ গাইস টু প্র্যাকটিস ইস ওভার এন্ড ওভার অ্যাগেন, যাতে এটা তোমাদের অভ্যাস হয়ে যায়। আর আমি এই তিনটারই একসাথে করতেছি, তোমাদের এটা দরকার নাই। যদি তোমরা কনফিউজ হয়ে যাও, তোমরা আহ যে কোনো দুইটা একসাথে করতে পারো, তারপর হচ্ছে 3 নাম্বারটা পরবর্তীতে করতে পারো, নো প্রবলেম। এখানে বলছে কমিউনিটিজ লিভিং ইন ওয়েটল্যান্ড রিজিয়নস মাস্ট বি ইনক্লুডেড ইন ডিসকাশন অ্যাবাউট দ্য ফিউচার অফ দিস এরিয়া। সো সে এইগুলো সম্পর্কে কিচ্ছু বলেনি। মার্সেল সিলভাস শুধু বলছে, প্রথম দিকে বলছে যে বায়োডাইভার্সিটি নষ্ট হচ্ছে, পরে বলছে যে আমরা বায়োডাইভার্সিটি নিয়ে আসতে চাই, কিন্তু লোকাল পিপলের বেনিফিট হওয়া উচিত। তারপরে বলছে যে ওই যে সমুদ্রের তলে যেগুলো হারায় গেছে, তারপরে শেষের দিকে এসে বলছে যে গভর্নমেন্টের অ্যাটিটিউড নিয়ে অফিসিয়াল পলিসিস। আচ্ছা, এই যে গভর্নমেন্টের অ্যাটিটিউড সম্পর্কে এখানে আসছে, towards wetlands vary from one nation to the next. সো একদম আমরা তিনটা চারটা অংশ পড়ে আসছি, বাট আনসারটা একদম শেষের অংশে ছিল এইখানটাতে, যে ডিফারেন্ট গভর্নমেন্টস হ্যাভ ডিফারেন্ট অ্যাটিটিউডস, সাম কান্ট্রিজ প্লেস এ হাই প্রায়োরিটি অন রিস্টোরিং ওয়েটল্যান্ডস এবং আদার্স হচ্ছে কি ডিনাই করতেছে। তার মানে এক এক দেশের এক এক নেশনের অ্যাটিটিউড এক এক রকম, এক এক নেশনের পলিসিস এক এক রকম। তো এই জিনিসটাই সে বলতে চাচ্ছে এখানে, এটার আনসার হবে অপশন সি। যেহেতু এখানে একটার আনসার দুইটা হওয়ার সুযোগ নাই, তো এজন্য আমি উপরের দিকে চলে যাব, যেটা আমি আগে দাগ দিয়ে আসছিলাম তোমাদেরকে বলছিলাম। এইটা, দ্য রেফারেন্স টু দ্য নিড টু এনশিওর দ্যাট ইনহেবিটেন্টস অফ ওয়েটল্যান্ড রিজিয়নস কন্টিনিউ টু বেনিফিট ফ্রম দেম। এই যে ইনহেবিটেন্টস, যে লোকাল পিপলের ইনকামটার কথা বলছে, এর মানেই হচ্ছে কি লোকাল পিপলরা বেনিফিট হবে এখান থেকে। তো এটা কোন প্যারাগ্রাফে ছিল একবার আমরা দেখে আসি। জি প্যারাগ্রাফে। ওকে, সো এই জন্য 14 নম্বর আনসার হবে জি। কারণ কি? কারণ হচ্ছে এখানে লোকাল পিপলের বেনিফিট নিয়ে কথা বলা হচ্ছে। মুভিং অন, আমরা চলে যাব পরবর্তী কোয়েশনগুলোতে যেগুলো বাকি রয়েছে। নাম্বার 21, ওয়াটার ইজ ড্রেইনড আউট অফ পিটল্যান্ডস থ্রু দ্য ড্যাশ হুইচ আর ক্রিয়েটেড বাই লগিং কোম্পানিজ। লগিং কোম্পানি অবশ্যই আমাদের কিওয়ার্ড হবে, বাট আমরা খুঁজতেছি থ্রু দ্য ড্যাশ, কিসের মধ্য দিয়ে এগুলো ড্রেন করা হচ্ছে, কিসের মাধ্যমে এগুলারে ড্রেন করা হচ্ছে। তো অবশ্যই ড্রেনিং এর বিষয়টাই আসবে, বাট মোস্ট ইম্পর্টেন্টলি লগিং কোম্পানি কি ক্রিয়েট করে, এটার দুইটা অ্যাঙ্গেল দিয়ে চিন্তা করা যায়, রাইট? একটা হচ্ছে যে কিসের মধ্য দিয়ে হচ্ছে এটা ড্রেন করা হচ্ছে, আর দ্বিতীয়টা এই যে লগিং কোম্পানি কি ক্রিয়েট করতেছে। আমরা আগের যে কোয়েশনগুলো সলভ করছিলাম এরপরে যাব এখানে। তো এর শুরুতেই হচ্ছে লগিং কোম্পানিজ নিয়ে কথা বলা হচ্ছে। ড্রেনিং নিয়েই তো কথা বলা হবে। আচ্ছা, তো এইখানে আমার মনে হয় যে আনসার আছে, আমরা শুরু থেকে পড়ি একটু। The damage starts when logging companies arrive to clear the trees. They dig ditches to enter the pit swamps by boat and then float the logs out of the same way. These are then used to drain water out of the pitland. এই যে এগুলাই হচ্ছে ওয়াটার ড্রেন করার জন্য ইউজ করা হয়। এইগুলা বলতে কোনগুলা, কি তারা ক্রিয়েট করতেছে? দে, এই যে লগইন কোম্পানি, ডিগ ডিচেস, ডিগ করে, ডিচেস খনন করে। ডিচ মানে হচ্ছে খালের মতো, নালার মতো অ্যাকচুয়ালি, যেগুলো রাস্তার পাশে ওই যে ওয়ারিং এর জন্য খনন করা হয়, অথবা দেখা যায় গ্যাসের লাইন নেওয়ার জন্য খনন করা হয়, এগুলো ডিচ বলে। তো লগিং কোম্পানি এগুলো খনন করছিল এবং এগুলো ব্যবহার করা হচ্ছে পানি ড্রেন করার জন্য। তো আমাদের দুইটা অ্যাঙ্গেলই ছিল, যে একে তো হচ্ছে পানি ড্রেন করার জন্য কি ব্যবহার করা হচ্ছে, আর দ্বিতীয়টা হলো যে লগিং কোম্পানি কি ক্রিয়েট করতেছে। দুইটাই কমন আনসার, আনসারটা হচ্ছে ডিচেস। তো আমরা এখানে সুন্দর করে বসায় দেব ডিচেস। চলে যাব আমরা পরবর্তী কোয়েশ্চনে, নাম্বার 22, ড্রেনিং পিটল্যান্ডস লিডস টু ড্যাশ, কিসের মধ্যে নিয়ে যায়, আই মিন এটার রেজাল্ট কি হয় আলটিমেটলি? A serious problem which can eventually result in coastal flooding and land loss. তো এই যে লিডস টু ড্যাশ লিখে তারপর একটা কুলন দিয়ে বলছে যে এটা একটা সিরিয়াস প্রবলেম। তো অনেকগুলো হিন্ট আছে এখানে যে খালি জায়গায় কি বসবে, অর্থাৎ এই যে পিটল্যান্ড গুলো ড্রেন করার ফলে কি হবে, এবং সিরিয়াস প্রবলেমটা অ্যাকচুয়ালি কি, যার কারণে ফ্লাডিং হচ্ছে এবং লস হচ্ছে, হোয়াট এভার। সো আমরা এগেইন যাব, এই যে কোস্টাল ফ্লাডিং বিষয়টা আছে, আরো অনেক শব্দ দাগ দিতে পারো তোমরা চাইলে, বাট আমার মনে হয় না এগুলো দরকার হবে। কোন জায়গায়, এখানে ছিলাম আমরা, ফ্লাডের বিষয়টা, কোস্টাল ফ্লাডিং, কোস্টাল ফ্লাডিং।
ফ্লাডের বিষয়টা এখানে আসছে, এবং যে পানির নিচে চলে যাবে এই বিষয়টা এখানে আছে, এবং এই যে ল্যান্ড মাস লস হবে এই বিষয়টা এখানে আছে। প্রবলেমটা কি? ওয়াটার মোস্ট অ্যালার্মিং কনসিকুয়েন্স পিটল্যান্ড ক্রিয়েটস। কনসিকুয়েন্স অ্যালার্মিং মানে সবচেয়ে বড় প্রবলেম, এখানে প্রবলেম নিয়ে কথা বলা হচ্ছে। তো আমরা এটা খুঁজতেছিলাম যে প্রবলেমটা কি যার কারণে হচ্ছে ফ্লাডটা হবে। তো এখানে বলছে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যালার্মিং কনসিকুয়েন্স। দিস বলতে কোনটা? এর আগের সেন্টেন্সে যাইতে হবে এইখান থেকে। ওকে, এইটা একটু ঘুরায় পেঁচায় দিছে। Meanwhile, the remainder of the solid matter in the pit starts to move downwards in a process known as subsidence, একটা প্রসেসের নাম। Pit comprises 90% water, so this is one of the most alarming consequence of peatland clearance. This বলতে এই যে প্রসেসটা বুঝাইছে, সাবসিডেন্সটা বুঝাইছে। আর সাবসিডেন্স মানে হচ্ছে আহ সমুদ্রের তীর ধীরে ধীরে পানির নিচে চলে যাওয়াকেই হচ্ছে সাবসিডেন্স বলে। অর্থাৎ ওয়াটার লেভেল বৃদ্ধি পাওয়ার ফলে যে ল্যান্ড হারাচ্ছে, মানুষ জমি হারাচ্ছে, এটা সাবসিডেন্স বলে। এবং এটা কনসিকুয়েন্স, অ্যালার্মিং কনসিকুয়েন্স, এবং এটার কারণেই হচ্ছে ওই যে ফ্লাড হবে এবং ব্লা 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 হোয়াট এভার। আমরা প্রবলেম খুঁজতেছিলাম এবং খুঁজতেছিলাম যে এই যে পিটলেনের ড্রেনিংটা কনসিকুয়েন্স কি হবে, রেজাল্টটা কি হবে, পরিণতি কি হবে। ক্লিয়ারলি এখানে আনসার আছে সাবসিডেন্স। এটা এত ক্লিয়ার ছিল না যদিও, আই উইল গিভ ইউ দ্যাট। একটু পেঁচানো ছিল, বাট তারপরেও আই গেস যে তোমরা বুঝতে পারছো যে আনসার সাবসিডেন্স কেন হবে। এনিওয়ে, এই প্যারাগ্রাফ থেকে সিলভিয়াস কি বলছিল এটা আমরা পড়ছিলাম, এই অংশটুকু, এবং এবং এখানে কোনো আনসার পাইনি। আর প্যারাগ্রাফ ম্যাচিং এর জন্য কোনো আনসার আছে কিনা সেটা আমরা একটু দেখে নিই। এটা তো আমরা পড়ছি যে ডিচেস খনন করা হয়, দেন এগুলা পানি ড্রেন করার জন্য ব্যবহার করা হয়। ওকে, these are then used to drain water out of the peatlands to allow for the planting of corn, well palms, and pulpwood trees. Once the water has drained away, bacteria and fungi then break down the carbon in the pit and turn it into carbon dioxide and methane. এই যে যখন পানি চলে যায় তখন এই যে কার্বনটারে ওরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং মিথেনে পরিণত করে। মিন হোয়াইল দ্য রিমাইন্ডার, এটা আমরা পড়ছি, সাবসিডেন্স হয়, পানির নিচে চলে যায়, হোয়াটএভার। তো এখানে ওই এনভায়রনমেন্টাল কনসার্ন নিয়েই বলা হচ্ছে যে ড্রেনের কারণে হচ্ছে ব্যাকটেরিয়া কার্বনটারে হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং মিথেনে পরিণত করে, এবং শেষের দিকে বলা হচ্ছে যে ফ্লাডিং হয় এই সেই। তো এই পরিবেশ বিষয়ক জিনিসই বলা হচ্ছে, বাট আমার আমার মনে আছে যে ওইখানে এরকম কিছু একটা ছিল না। দেখা যাক তারপরও একবার। দ্য প্রপোর্শন অফ ওয়েটল্যান্ডস, এটা ছিল না যে কত পার্সেন্ট ওয়েটল্যান্ড লস হয়েছে। রেফারেন্স টু দা, ও একটা মিনিট, এক মিনিট, পার্সেন্টেজ কি ছিল? এই যে একটা পার্সেন্ট আমরা ছিল, সাম প্রভিন্স উইল লুজ, না, উইল লুজ, ভবিষ্যতে লুজ করবে। বাট এখানে বলছে কি দ্য প্রপোর্শন অফ ওয়েটল্যান্ডস হুইচ হ্যাভ অলরেডি বিন লস্ট, অলরেডি যেটা লস হয়ে গেছে। So you have to be very careful, while answering these tricky questions. যেমন এখানে একটা প্রপোর্শন দিছে ওয়েটল্যান্ড লসেরই প্রপোর্শন, তবে সেটা ভবিষ্যতে উইল লুজ 40%, বাট এখানে বলছে যেটা অলরেডি লস্ট হয়ে গেছে, সো এই জন্য এটা আনসার হবে না। রেফারেন্স টু দ্য আইডিয়া দ্যাট পিপল আর বিগিনিং টু অ্যাপ্রিসিয়েট, না। মেনশন অফ কালচারাল সিগনিফিকেন্স, না। অলরাইট, আমরা চলে যাওয়া পরবর্তী কোয়েশনে। অলরাইট, ফিল ইন দ্য গ্যাপস গুলো শেষ হয়ে গেছে। এখন আমরা চলে যাব নেম ম্যাচিং বাকিগুলো। এর মধ্যে একটা আমরা সলভ অলরেডি করে ফেলছি। অপশন সি যেটা ছিল সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 24। এটা একটা দাগ দিয়ে রেখে দিলে হচ্ছে বোঝা যাবে যে এটা সলভ হয়েছে। এটা হচ্ছে দাগ দিয়ে রাখলাম। বাকি নামগুলো আমরা হচ্ছে খুঁজে খুঁজে বের করব প্রথম থেকে। ম্যাথিউ ম্যাকার্থি আমরা খুঁজে অলরেডি বের করে ফেলছি, শুধুমাত্র যাবো এখানে গিয়ে দেখবো যে আহ, কোনটা আনসার, এবং এর সাথে সাথে আমরা প্যারাগ্রাফ ম্যাচিংটা সলভ করার চেষ্টা করব। ওকে, ডক্টর ম্যাথিউ ম্যাককার্থনি, সে কি বলছে? ওয়েটল্যান্ডস ডাইরেক্টলি সাপোর্ট দ্য লাইভলিহুডস অ্যান্ড ওয়েলবিং অফ মিলিয়ন্স অফ পিপল। অনেক মানুষের জীবনের সাথে জড়িত। তারপর আর কি বলতেছে?
In many developing countries, large numbers of people are dependent on wetland agriculture for their livelihood. So, ওয়েটল্যান্ডের সাথে যে এরা জড়িত আছে এই বিষয়টা এখানে বলছে যে অনেক জীবন জড়িত আছে এখানে। তারপর সে কোন জায়গায় বলছে আর নিচের দিকে ছিল, আমরা একটু দেখে আসবো। এই যে ড্রেপ থিকনার, এটার একটু কালার করে দিই আমরা, এটা চোখে পড়বে না না হলে। সিলবেস শেষ হয়ে গেছে, এটা আমাদের আর লাগবে না। এই যে ম্যাককার্টনি আবার আসছে। সে কি বলছে, দ্য আইডিয়া ইজ দ্যাট পিপল ইন ডেভেলপিং কান্ট্রিজ উইল অনলি প্রটেক্ট ওয়েটল্যান্ডস ইফ দে ভ্যালু অ্যান্ড প্রফিট ফ্রম দ্যাম। এটা ম্যাকার্থি বলছে। তারপর সে আরো বলছে, আচ্ছা প্রথম অংশ হচ্ছে সে বলছে যে অনেক মানুষের জীবন এখানে জড়িত আছে। এই অংশটাতে সে বলছে যে মানুষ তখনই কেয়ার করবে, প্রোটেক্ট করবে যখন তারা বুঝতে পারে যে তারা এটার থেকে প্রফিট পাচ্ছে। তারপর কি বলছে, ফর সাস্টেইনেবিলিটির জন্য এই বিষয়টা হচ্ছে আহ, যাতে সাস্টেইনেবল হয় অর্থাৎ টেকসই হয়, তার জন্য ইটস ইসেনশিয়াল দ্যাট লোকাল পিপল আর ইনভলভড ইন ওয়েটল্যান্ড প্ল্যানিং অ্যান্ড ডিসিশন মেকিং অ্যান্ড হ্যাভ ক্লিয়ার রাইটস টু ইউজ দ্য ওয়েটল্যান্ড। তো সে ওয়েটল্যান্ডের সাথে সম্পৃক্ত মানুষদের নিয়ে কথা বলছে এবং শেষ পর্যন্ত বলছে যে তাদেরকে হচ্ছে এই জায়গায় ইনভলভ করা উচিত ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। আর কিছু বলছে, আরেকটা বলছে, অ্যাওয়ারনেস অফ দ্য ইম্পর্টেন্স অফ ওয়েটল্যান্ড ইজ গ্রোয়িং। এটা বৃদ্ধি পাচ্ছে। আহ, কি বলে, ওয়েটল্যান্ডের ইম্পর্টেন্সের অ্যাওয়ারনেসটা বৃদ্ধি পাচ্ছে। It is true that wetland degradation still continues at a rapid pace, but my impression is that things are slowly changing. এই অংশটা পরে আমার একটা বিষয় মনে হয়েছে যে অ্যাওয়ারনেস বৃদ্ধি পাচ্ছে, ওয়েটল্যান্ডস এর ইম্পর্টেন্স সম্পর্কে অ্যাওয়ারনেস বৃদ্ধি পাচ্ছে, মানুষ সচেতন হচ্ছে। এইটা একটা প্যারাগ্রাফ ম্যাচিং এ ছিল। আহ এইরকম হওয়া উচিত। তোমরা যখনই পড়বা, এই যে এই লিস্টগুলো আমরা অনেকবার পড়ে ফেলছি অলরেডি, রাইট? তো এগুলা তোমার মাথায় থাকা উচিত, এবং যখনই তুমি অন্য কোনো কোয়েশ্চন সলভ করতে গিয়ে এরকম কোনো হিন্ট পাবা, সেটা ইট শুড রিং আ বেল। যেমন এই যে দ্য ইম্পর্টেন্স ভ্যালু অফ ওয়েটল্যান্ড কথাটা আমার মাথায় ছিল, যে রেফারেন্স টু দ্য আইডিয়া দ্যাট পিপল আর বিগিনিং টু অ্যাপ্রিসিয়েট দ্য ভ্যালু অফ ওয়েটল্যান্ডস। মানুষ তার ভ্যালুটা বুঝতে পারতে শুরু করে দিছে। অ্যাওয়ারনেস, কি বলছে এক্স্যাক্টলি, দ্য অ্যাওয়ারনেস অফ দ্য ইম্পর্টেন্স অফ দ্য ওয়েটল্যান্ডস ইজ গ্রোয়িং। অ্যাওয়ারনেসটা অলরেডি বৃদ্ধি পাচ্ছে। এই জন্য এটা আনসার হবে শেষেরটা, নাম্বার এইচ। অলরাইট, আমরা যাই হচ্ছে ইয়েতে নেম ম্যাচিংটা মিলে আসি। কি কি বললো সে, আমরা অলরেডি তোমাদের মনে আছে, প্রথম দিকে শুধু বলছে যে মানুষ অনেক জীবন এটার সাথে জড়িত, তারপর বলছে যে তারা তখনই প্রোটেক্ট করবে যখন বুঝতে পারবে যে তারা এটা থেকে প্রফিট হচ্ছে। তারপরে বলছে যে এই লোকদেরকেও ডিসিশন মেকিং এ ইনভলভ করা উচিত। Communities living in the wetland regions must be included in discussion about the future of that area. একদম স্ট্রেট ফরওয়ার্ড, এটা একদম শেষের দিকে সে বলছিল। তাই এর আনসার হবে অপশন এ, যে এদেরকে ডিসিশন মেকিং ইনভলভ করা উচিত, যার মানে হচ্ছে ডিসকাশনে ইনক্লুড করা উচিত। এটার আমরা একটা দাগ দিয়ে রাখি যাতে আমরা বুঝতে পারি যে এটা শেষ হয়ে গেছে। যারা কম্পিউটার বেসড টেস্ট দিবা তারা এই কাজগুলো করবা। এতে কি হয়, অনেকটা কি বলে, ছোট হয়ে আছে প্যাসেজটা। মুভিং অন, বাকি আছে পিটার ভ্যান ইজিক। এটা কোন জায়গায় আছে একটু আমরা দেখে আসি। পিটার ভ্যান ইজিকটা আমরা কোন জায়গায় যেন পাইছিলাম, এই যে প্যারাগ্রাফ সিতে। Wetlands are one of the key tools in mitigating climate change across the planet. সে বলতেছে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে। সে আরো কিছু বলতেছে এখানে, it can be as simple as planting a few trees per hectare to create shade and substantially change a microclimate. সে বলছে যে ক্লাইমেট চেঞ্জ করা খুব একটা কঠিন কিছু নয়, এটা হতে পারে as simple as planting a few tree, কিছু গাছ রোপণ করার মতোই সিম্পল কাজ। Implementing climate change projects is not so much about money, এটা এত টাকা পয়সার বিষয় নয়। সে বলছে it can be simple to protect the climate or change the climate substantially, right? তারপর আর কোন জায়গায় সে আছে আমরা একটু দেখি। আরেক জায়গা ছিল, আমার মনে হয়, না এতটুকুই। আচ্ছা, একটা চেক আমি করে নিই। এখন হচ্ছে টিকনার, তারপর এখন হচ্ছে সিলভিয়াস, তারপর হচ্ছে পিটার ভ্যান আইজাক। তাহলে এই দুইটা বিষয় সে বলছে, সরি, ক্লাইমেট সম্পর্কে।
যে ক্লাইমেট চেঞ্জ এর একটা কি টুল হইতে পারে ওয়েটল্যান্ড, এবং বলছে ইটস শুড নট হ্যাভ টু বি ভেরি much expensive. I mean, it's not much about money. It can be as simple as planting a few tree. তো ক্লাইমেট সম্পর্কে কে কি বলছে এটা একটু আমরা পড়ি। এখানে কি কিছু ছিল? কালচার সিগনিফিকেন্স নাই, পার্সেন্টেজ নাই, না এটা ছিল না। আমরা এখানে চলে আসি। পিপল কজ হার্ম টু ওয়েটল্যান্ড উইদাউট হ্যাভিং এন ইন্টেনশন, তো এটা তো নাই, সে হার্ম সম্পর্কে বলেনি। ইনিশিয়েটিভস টু রিজার্ভ এনভায়রনমেন্টাল ড্যামেজ নিড নট বি কমপ্লেক্স, এটা কমপ্লেক্স হওয়ার দরকার নাই এনভায়রনমেন্টাল ড্যামেজটা রিজার্ভ করার জন্য। কি করতে হবে? এটা শুধু অ্যাজ সিম্পল অ্যাজ প্লান্টিং এ ফিউ ট্রিজ। তো এই জন্য কোয়েশ্চেন নাম্বার 26 এর আনসার হবে বি। এবং অবভিয়াসলি যেহেতু আর আহ, কোনো অপশন বাকি নাই, 25 নাম্বারের আনসার ডি হওয়া উচিত। বাট কেন ডি সেটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, ডিতে আমরা একটু পড়ে যাচ্ছি। এই প্যারাগ্রাফে আমরা অনেক কিছু পড়ছি, কিছু বাকি রয়েছে। আমরা দেখি কোনো পার্সেন্টেজ সম্পর্কে বলছে কিনা, অথবা আরেকটা কি ছিল, cultural significance. So, climate adaptation, wetlands international pointing to their use as buffers that protects coastal areas from sea level rise and extreme drought or whatever. Wetland coastal protect forests provide food and water as well as shelter। না, কোনো কালচার সম্পর্কে বলেনি এবং কোনো পার্সেন্টেজও দেয়নি যেটা অলরেডি লস হয়ে গেছে। সো এটা শেষ। আমরা শুধু প্রমাণ করা বাকি যে ডক্টর ডেভ টিকনার কি বলছিল। আচ্ছা, একটা পরে এসে একটু, সে কি বলছে যে পিপল কজ হার্ম টু ওয়েটল্যান্ডস উইদাউট হ্যাভিং এনি ইন্টেনশনস টু ডু সো, তারা না জেনে করতেছে, তাদের ইন্টেনশন ছিল না, এটাই সে বলছে কিনা একটু প্রমাণ করে নিই আমরা। সে বলছে এই যে সেডিমেন্ট রান অফ অ্যান্ড ফার্টিলাইজার্স ক্যান বি প্রেটি ইনভিজিবল, সেইস টিকনার, সরি গাইস। Over extraction of water is equally invisible. You do get shock stories about rivers running red or even catching fire, but there's seldom one big impact that really hurts a wetland. I have worked on wetlands issues for 20 years and have never met anybody who wanted to damage a wetland. এই যে সে একজনও দেখা হয় না যে চাইছিল যে ওয়েটল্যান্ড ড্যামেজ করার জন্য। ইট ইজন্ট সামথিং দ্যাট পিপল জেনারেলি সেট আউট টু ডু। সেট আউট মানে লক্ষ্য নির্ধারণ করা। Quite often the effects simply come from people trying to make a living. তো এটাই প্রমাণ করে যে মানুষ আহ এই যে ক্ষতিটা করে এটা ইন্টেনশনালি করে না, এজন্য এটা আনসার ডি হবে, এটা কারেক্ট ছিল। মুভিং অন, আমাদের দুইটা জিনিস বাকি রয়েছে, একটা হচ্ছে পার্সেন্টেজ আর একটা হচ্ছে কালচারাল সিগনিফিকেন্স। প্যারাগ্রাফ কয়টা বাকি রয়েছে? এক, প্রথমটা বাকি ছিল। Wetlands are areas where water covers the soil or is present either at or near the surface of soil for all part of the years. These are complex ecosystems rich in unique plant and animal life. But according to the World Wide Fund for Nature, half of the world's wetlands have disappeared. আচ্ছা, এই যে half of the world's wetlands have disappeared since 1990, একটা পার্সেন্টেজ আমরা পাইছি। 50% of the wetlands already have been lost. তো এটা আনসার হবে এ, খুবই সিম্পল ছিল। আর কালচারাল সিগনিফিকেন্স কোন কোন প্যারাগ্রাফ বাকি রয়েছে একটু আমরা দেখি। প্যারাগ্রাফ বি আমরা পড়ে ফেলছিলাম, পড়ছি মনে হচ্ছে না, কেন? সি তো পড়ছি, ডি পড়ছি, ই পড়ছি, এফ বাকি ছিল। আচ্ছা, না, এফ আমরা পড়ছি যে মানুষ হচ্ছে না জেনে করতেছে। জি পড়া হয়েছে, এইচও হয়েছে, তাহলে এটার আনসার কি হবে? আমার মনে হচ্ছে আমরা মনে হয় বিটা ভালো করে পড়ি নাই। ওয়েটল্যান্ড ডাইরেক্টলি সাপোর্ট দ্য লাইভলিহুড, হ্যাঁ এটা আমরা পড়ছি। মেনি কান্ট্রিজ লার্জ নাম্বার অফ পিপল, এটাও পড়ছি। তাহলে কালচার কোন জায়গায় বলছে? আচ্ছা, একটু দেখি। থ্রু আউট হিস্টোরি হিউম্যানস হ্যাভ গ্যাদার্ড অ্যারাউন্ড ওয়েটল্যান্ডস এন্ড দেয়ার ফার্টাইল ইকোসিস্টেমস হ্যাভ প্লেড অ্যান ইম্পর্টেন্ট পার্ট ইন হিউম্যান ডেভেলপমেন্ট। Constantly, they are of considerable religious, historical, and archaeological value to many communities around the world. এই যে কালচারাল ইমপ্রুভমেন্টটা, সরি ইম্পর্টেন্সটা, মেনশন অফ কালচার সিগনিফিকেন্স অফ ওয়েটল্যান্ডস। তো এই জন্য এটা আনসার হবে অপশন বি। দ্যাট ইজ ইট, এই ছিল সবগুলো কোয়েশ্চেন আই গেস। সবগুলো কোয়েশ্চেনই আনসার করা হয়েছে। আহ খুবই ডিটেইল আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি যে কোনটার আনসার কেন বা কোন জায়গায়, এবং আমি আশা করছি যে তোমরা বুঝতে পারছো। যদিও একটু কনফিউশন থাকতে পারে যেহেতু আমি সবগুলো কোয়েশ্চেন একসাথে সলভ করছি, এবং সলভ করতে গিয়ে আমি বুঝতে পারছি যে এটা এক্সপ্লেনেশনে একটু সমস্যা হতে পারে। সো নেক্সট টাইম থেকে আমি এটা আর করবো না, আমি যে কোনো দুইটাই সলভ করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এবং পরবর্তীটা একা একা ছেড়ে দেব।
যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয়। তো তারপরও এই প্যাসেজটা যেহেতু আমি সলভ করে ফেলছি এবং অনেক কষ্ট করে রেকর্ডও করে ফেলছি, সো এটা আমি আর চেঞ্জ করতেছি না। বাট তাও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, আমি আবার বলতেছি, অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। বাট সমস্যা নাও থাকতে পারে যদি তোমরা একটু ইউনো চালাক হও, এবং বুঝতে পারো যে কোন কোয়েশনটা কিভাবে আনসার হইলো। কোয়েশ্চন কিন্তু সবগুলো এক্সপ্লেন করা হয়েছে, রাইট? শুধু আনসার করা হয়েছে একসাথে, এটাই হচ্ছে তোমাদেরকে একটু কনফিউশনে ফেলে দিতে পারে। বাট তারপরেও কোনো প্রকার কনফিউশন থাকলে অবশ্যই আমাকে জানাবা। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।